উপলক্ষটা আগেই তৈরি করে রেখেছিলেন ইমরুল কায়েস। বিদায় উপলক্ষে সংবর্ধনা কেমন হয় সেটাই কেবল দেখার অপেক্ষা ছিল। হ্যাঁ, মনে রাখার মতো দারুণ এক সংবর্ধনা পেলেন ইমরুল কায়েস। দেওয়া হলো ক্রেস্ট। শুধু তাই নয়, পুরনো সতীর্থকে বিদায় জানাতে হাজির মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবালও। গ্লোবাল সুপার লিগের ব্যস্ততায় এলসিএল না খেললেও অন্যের জার্সি পরেই মাঠে হাজির ইমরুলের খুলনা দলের সতীর্থ নুরুল হাসান সোহান। কদিন আগেই নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ইমরুল কায়েস জানিয়ে দিয়েছিলেন 16ই নভেম্বর শেষবারের মতো প্রথম শ্রেণী এবং সাদা পোশাকের জার্সি গায়ে মাঠে নামবেন এই ব্যাটার। বিসিবি নিজের দল এবং প্রতিপক্ষ দল ঢাকাও তাই সুন্দরভাবে তাকে বিদায় দেওয়ার সকল আয়োজন সেরেই রেখেছিল। ম্যাচের শুরুতেই দুই দলই সারি বেঁধে দাঁড়িয়ে দিয়েছে সংবর্ধনা। অর্জনের স্মারক হিসেবে পেয়েছেন ক্রেস্টো। বাড়তি পাওয়া হিসেবে সেখানে যোগ দিয়েছেন তামিম ইকবাল খান এবং মোহাম্মদ আশরাফুল। শেষ ম্যাচে মাঠে নামার আগের দিনও এক আবেগময় ভিডিও বার্তা দেন ইমরুল কায়েস। আসসালামু আলাইকুম, আমি ইমরুল কায়েস। আমি বাংলাদেশের সকল দর্শকদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে একটা বিষয় জানাতে চাচ্ছি। আমি আগামী 16ই নভেম্বর আমি আমার টেস্ট ক্রিকেটের কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটেরও কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। আপনারা জানেন আগামী 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত মিরপুরে আমাদের খুলনা ডিভিশনের হয়ে আমি আমার কেরিয়ারের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি 4 ডে ক্রিকেটের এবং টেস্ট ক্রিকেটের। বলেন, কালকে 16 তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত 17 বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত। সেই আবেগের মুহূর্তটাই আরো রাঙিয়ে দিলেন তার সতীর্থরা। নিজের শেষ ফার্স্ট ক্লাস ম্যাচে ব্যাট হাতে নেমেও সতীর্থদের ভালোবাসা তিনি পেয়েছেন। তবে ব্যাট হাতে প্রথম ইনিংসটা ইমরুলের ভালো যায়নি মোটেও। 27 বল খেলেই এনামুল হকের বলে 16 রানে তাকে ধরতে হয়েছে সাজঘরের পথ। ফিরে যাওয়ার সময় ইমরুলের মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল বিদায়ের আগে আরো একটু 22 গজে কাটাতে চেয়েছিলেন। যদিও ইমরুল কায়েসের হাতে এখনো একটা ইনিংস বাকি আছে। শেষ বেলায় সুযোগ আছে ব্যাটিংয়েও স্মরণীয় কিছু করে যাওয়ার। অবশ্য শেষমেশ যদি তেমন কিছু নাও করতে পারেন, আজকের দিনে তিনি মাঠের মধ্যমণি হয়ে থাকবেন।